বাংলাদেশের একটি ছোট গ্রাম, যেখানে স্বপ্ন বড় কিন্তু বাস্তবতা কঠিন। আব্বা, হ্যাঁ, কি বল বাবা। কথা আছে আপনার সাথে। কি কথা? আমি আর এই কষ্টের জীবন চাই না। আপনার কষ্ট আমি দেখতে পাচ্ছি না। আমি বিদেশ যেতে চাই। ইউরোপ গেলে আমাদের জীবনটা বদলে যাবে। বিদেশ যাবি? বাবা, বিদেশ যাওয়া তো অনেক ঝুঁকি ঝামেলার কাজ। আর আমি তোকে কিভাবে বিদেশ পাঠাবো? আব্বা, লোকেরা যাচ্ছে, টাকা পাঠাচ্ছে, আমিও যাব, টাকা পাঠাবো। আমাদের কষ্টের দিনগুলো শেষ হবে আব্বা। তা তো বুঝলাম, কিন্তু কিভাবে তোকে আমি এই বিদেশে পাঠাবো বলতো? ওই যে পাশের গ্রামের মোস্তাক, উনি বিদেশে লোক পাঠায়। আচ্ছা ঠিক আছে, আমি তো এখন জমিতে যাচ্ছি, ফিরে এসে তোর সাথে এই বিষয়ে কথা বলবো। চেনস তো বাড়ি ঠিক মতো? তাই? ঠিক। মুস্তাক ভাই, ও মুস্তাক ভাই, হ্যাঁ, কে রে? ভাই, হ্যাঁ ভাই। আব্বা এসে কথা। আরে মতিন কাকা, কেমন আছেন? এই তো বাজান, ভালো আছি। তুমি কেমন আছো? জি কাকা, ভালো আছি। বলেন। এই শুনলাম তুমি নাকি লোকজনটা বিদেশ পাঠাও। তা আমার এই পোলাটা তো বিদেশ যাওয়ার লেগা পাগল হয়ে গেছে। পারলে কিছু একটা করতে পারো কিনা দেখো, দিই বাজান। দেওয়া যাবো। 10 লাখ টাকা দেন, আপনার বলারে আমি ইউরোপ পাঠাই দিতেছি। 10 লাখ? বাজান, এত টাকা তো আমার কাছে নাই, একটু কম ঠমায় না? কাকা, ঝুঁকি বড়, লাভটাও তো বড়, এটা তো দেখতে হইব। 10 লাখই লাগবো? জি আচ্ছা ঠিক আছে, তুমি ব্যবস্থা করো, আমি দেখি টাকার কিভাবে ব্যবস্থা করা যায়। ঠিক আছে, তাহলে আপনি টাকার ব্যবস্থা করেন, আমি ওরে পাঠাই দেবো। আচ্ছা ঠিক আছে বাজান, ঠিক আছে, ভালো থাকেন। থাকো। এলো বাবা, দেখি কি করা যায়। আব্বা, আব্বা, কিরা কেদা রে কি? হ্যাঁ আব্বা, ওই যে নিয়ে আসছিলাম, ও উনি জমি কিনবে আপনার। আচ্ছা, আসেন ভাই, আসেন। ও আসছেন, আমরা তো আপনার জন্য অপেক্ষা করতেছিলাম। নিয়ে আসছেন না টাকা পয়সা সব? গাদা, হ্যাঁ আপনি বসেন, এই জায়গায় বসেন, বসেন গাদা, নিয়ে আয়। আব্বা, হ্যাঁ। এই যে ভাই, দড়ি দড়ি ধরে সব দেখেন ঠিক মতো আছে কিনা। আচ্ছা ঠিক আছে, টাকা ঠিক আছে তো সব? না ঠিক আর আছে। বললাম না? ঠিক আছে ভাই, ভালো থাকেন। হ্যাঁ। হ্যাঁ আমার কাছে দাও, তুমি পারবা না। হ্যাঁ, তাহলে। রহিমের মা, তোমার পোলারে বিদেশ পাঠানোর লেগা আজকে আমাকে শেষ সম্বলে জমিটুকু বেচা দিলাম, দেখা যাক কি হয়। আব্বা, হুম, তাহলে আমার জন্য দোয়া করবেন। ঠিক আছে বাজান, আমি আসি আব্বা। ভালোভাবে যা বাজান, আর শরীরের প্রতি যত্ন নিস, বেশি চিন্তা করিস না আমাকে লেগা, ঠিক আছে? তোমরা যা। যত্ন নিস। আচ্ছা চল। মতিন ভাই, মতিন ভাই, কি হয়েছে? এদিকে আও, শোনো। কি হয়েছে? খবরে শুনলাম দালালের মাধ্যমে বোটে করে ইউরোপে পাঠানোর সময় হুম। সমুদ্রে বোট ডুবে গিয়ে সকলের মৃত্যু হয়েছে, এবং তার মধ্যে 5 জন বাংলাদেশি ছিল। মতিন ভাই, তার মধ্যে তোমার ছেলে রহিমও আছে। বস কি?
হ্যালো, হ্যালো, রহিম আপনার কি হয়? আমার পোলা। আমি জনপ্রশাসন বিভাগের একজন কর্মকর্তা বলছি এবং দুঃখের সংবাদ দিচ্ছি, আপনার ছেলে অবৈধভাবে ইউরোপে যাবার সময় ঝড়ের কবলে পড়ে নৌকা ডুবে মৃত্যুবরণ করেছে। আপনার ছেলে নিখোঁজ রয়েছে। কি কয়? আমার পোলা নাকি নিখোঁজ রয়েছে? কি কয় বাজার? একজন বাবা তার সব কিছু বিক্রি করে দিলেন শুধু ছেলের ভবিষ্যতের আশায়। কিন্তু যে পথ বেছে নেওয়া হলো তা ছিল অন্ধকার, অনিশ্চিত, বিপদে ভরা। একটি ভুল সিদ্ধান্ত একটি পরিবারকে নিঃস্ব করে দিল। আজও সেই বাবা অপেক্ষা করেন, কিন্তু তার ছেলে